যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায়, মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে কে মাযহাবি, কে লামাযহাবি, কে ওয়াহাবি, কে সুন্নি, আপাতত এই বিষয়টা বাদ দিয়ে সবাই এক হয়ে যেতে হবে। শোনেন, কিছুদিন পরে আবার না হয় আমরা শুরু করলাম যে ভাই শোনো, এবার হাত কোথায় বানবা, কদিন পরে শুরু করি। কখন? আগে আমাদের গোড়াটা মজবুত করে নি। মজবুত করার পরে এরপর না হয় হইলো কি যে তুমিও মুসলমান আমিও মুসলমান, এবার আসো কি বলো, হাত কই বানবেন এটা নিয়ে কথা হবে, তো চলেন এবার কথা বলি। তো আগে কি, আগে চলো আমরা ইসলামটা একটু মজবুত করে নেই, এরপরে আমরা কথা বলবো, সমস্যা নেই। তো এটা হলো আমার একটা প্রাণের দাবি, মনের দাবি। আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়ায়, যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায়, মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে মনে রাখবেন। এখন আমরা এই এক হওয়াটা, এটা কিন্তু কুফরি শক্তিরা চায় না। আমাদের এক হওয়াটা কারা চায় না? কুফরি শক্তিরা চায় না, কিন্তু আমাদের না কিছুটা সময়ের জন্য হইল এক হয়ে যাওয়াটা একদম সময়ের দাবি এবং আমাদের প্রাণের দাবি। জানি না কি হয়, আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আপনার 3 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া। আপনি কে? আমার ভাই। আমি কে? আপনার ভাই। আপনারা কে? আমার ভাই। আমি কে? আপনাদের ভাই। আপাতত এই পরিচয়টা কিছুদিন এক হয়ে যাওয়া, এটা আল্লাহ সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা পরস্পর কি? ভাই ভাই। এবার একটা হাদিস বলি, হাদিসের অনুবাদটা আমরা সবাই করব। সহিহ মুসলিমের বর্ণনা 6000 না লাগবে না কিছু, সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি'বাদুকুম আলা বাই'বাদিন। বলেন সবাই, তোমরা পরস্পর হিংসা করো না, তোমরা পরস্পর ঝগড়া করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না, একজনের ক্রয় বিক্রয় চলাকালীন আরেকজন ক্রয় বিক্রয় করবা না। এটা হলো কেমন? ভাই মাছ কত? 200 টাকা। 195 দেই না ভাই, 200 দিলে নিব। তো ঠিক আছে 200 টাকা দেন, তাহলে চুক্তি হয়ে গেল 200। পাশে দিয়ে একজন দেখে মাছটা খুব সুন্দর, আমি 220 টাকা দিব, এটা নি। স্ত্রীর কাছে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, তার স্ত্রীর কাছে যদি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয়, ওই ব্যক্তি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, এটা নবী বললেন। এগুলো 4 নম্বর। 5 নম্বর বলেন, লেনদেনে স্বচ্ছ থাকা। এটা একটা জরুরি বিষয়, লেনদেনে স্বচ্ছ থাকা। এই বিষয়টা ওই আপনি বাজার সদাই করেন, মুআমালাত মুআশারাত, এই বিষয়গুলা স্বচ্ছ রাখা। কারোর সাথে আপনি ঋণ নিলেন, বললেন 7 দিন পরে দিয়ে দিব, তো এইগুলা ওয়াদাগুলা ঠিক রাখা, এই লেনদেনগুলা স্বচ্ছ থাকা। তাহলে বলেন তো বর্তমানে আমাদের করণীয় কয়টা? না না, করণীয় কয়টা? 9টা। 1 নম্বর, কোথায় প্রবেশ করা? পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। আল্লাহ আমাদের সকলকে এই 5টি আলামত গ্রহণ করে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করেন। 2 নম্বর, মনে আছে কারো? না, 2 নম্বর করণীয়, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। আল্লাহর দ্বীনের ওই 9 কাজের দ্বিতীয় কাজ, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন।
মনে রাখবেন, আল্লাহর একটা অলঙ্ঘনীয় মূলনীতি হলো আল্লাহর দ্বীনের সহযোগিতা যারাই করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে। এটা একটা অলঙ্ঘনীয় মূলনীতি, যে মূলনীতিতে কোনো রকমের লঙ্ঘন হবে না। আপনি আল্লাহর দ্বীনের সহযোগী হবেন তো আল্লাহ নিশ্চিত আপনাকে সাহায্য করবে। শুধু কি সাহায্য, ওয়াইসাব্বিত আকদামাকুম, মরণ পর্যন্ত যতদিন দ্বীনের সহযোগী করবেন, সহযোগী থাকবেন, আল্লাহ আপনাকে হেদায়েতের উপর অটল রাখবে, আপনার পাগুলা ইসলামের উপর আল্লাহ মজবুত রাখবে। সূরা হজের 39-40 নম্বর আয়াতটা শুনি। সাহাবায়ে কেরামকে মক্কা থেকে বের করে দিস, হিজরত করে তারা চলে গেলেন মক্কায়। তো মক্কার মসজিদ থেকে আপনি যখন বের হবেন, বের হয়ে দেখবেন একটা রাস্তা আছে ইব্রাহিম খলিল রাস্তা, আরেকটা রাস্তা আছে শারিউল হিজরা, হিজরা রুট, এটাকে বলে হিজরতের রাস্তা। এই রাস্তাটায় যে আমি কতবার গেছি, শুধুমাত্র এই কারণে খালি রাস্তাটায় যেতাম আর আমি ভাবতাম আমাদের নবী ঠিক এই রাস্তাটা দিয়ে হিজরতে বের হয়েছে। রাস্তা দিয়ে হিজরতে কিন্তু আপনি বের হয়েছে কিভাবে, মনে করেন এইভাবে বের হয়ে, নবী কিন্তু যাবে এই দিকে না, নবী যাবে ওই দিকে, কথার কথা, কিন্তু বের হয়েছে এই দিক দিয়ে, বের হয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার ওই দিকে গেছে। এই হিজরা রোডটা এইভাবে, আমি ওখানে গেলে আপনাদেরকে আপনার সুন্দরভাবে দেখা দিতে পারতাম যে ঠিক এই দিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে আল্লাহ রাসূল আবার মদিনার দিকে রওনা করছে। এই যে শারিউল হিজরা, হিজরা রোড, এই রাস্তাটায় যখন আপনারা হজ উমরায় যাবেন, ওখানে গিয়ে শুধু হজ উমরা করবেন, করার পরে কি করে সব দেখি খালি মার্কেটে ঘুরে, এটা না করে একটু ভাববেন, এলাকাটায় হাঁটবেন আর চিন্তা করবেন যে আবু বকর সিদ্দিকের ঘর বাড়ি ছিল এখানে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বাড়ি ছিল, ওসমান গনির ঘর বাড়ি ছিল, আমার নবীর ঘর বাড়ি ছিল। এই বিষয়গুলো চিন্তা করবেন আর মাথায় আনবেন না, আরে না জানে আমার নবীর জায়গাটায় কারো দোকান, আবু বকর সিদ্দিকের জায়গায় কারো দোকান, ওমর ফারুকের জায়গায় কারো দোকান। এইগুলো চিন্তা করবেন আর ভাববেন যে তারা নবীরে কতটা মহব্বত করত যে নিজেদের ধন সম্পদ সবকিছু ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে। 13 বছর মার খেস, শুধু সহ্য করছে। সহ্য করার পর যখন মদিনায় গেছে, আল্লাহ তাআলা বলে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে অত্যাচার করা হচ্ছে তারা মাজলুম, যাদেরকে অত্যাচার করা হচ্ছে তারা কি মাজলুম। 13 বছর অত্যাচার করা হয়েছে। কয় বছর? 13 বছর অত্যাচার করা হয়েছে সাহাবায়ে কেরাম। 15 বছর না, কিন্তু 13 বছর না, মানে ওখানে কোরআনে কয় বছর? 13। হ্যাঁ, 13 বছর অত্যাচার করা হয়েছে। বিআন্নাহুম যুলিমু, তারা মাজলুম। তো আল্লাহ তাআলা বলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে ঘর থেকে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, তাদেরকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের অপরাধ কি? ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের অপরাধ তারা বলতো আমাদের রব। অপরাধ কি? রব। বাস, এটাই অপরাধ ধরছে। কাফেররা বের করছে কেন? কয় কি অপরাধে বের করছেন? কয় এরা কয় রব আল্লাহ। কি কারণে সাহাবীদেরকে বের করে দিছে? তারা বলে রব আল্লাহ। তো তোমরা কি কও? আমরা বলি আল্লাহ প্রধান আর আমাদের দেবদেবীরা হলো সহযোগী। আল্লাহ প্রধান, লাত উজ্জাত মানাত এরা হলো সহযোগী, আর সাহাবীরা তারা শুধু বলে রব আল্লাহ। তো এই জন্য বের করে দিছে। তো আল্লাহ বলেন 13 বছর সহ্য করছো। উজিনা, এবার জিহাদের অনুমতি দেওয়া হয়েছে। কিসের অনুমতি দেওয়া হলো? এরপরে 40 নম্বর আয়াতে আল্লাহর অলঙ্ঘনীয় সেই মূলনীতিটা আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে, আল্লাহর দ্বীনের সহযোগী হবে, তারা সংখ্যায় যদি 313 হয় অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবে। সংখ্যায় যদি কম হয় আল্লাহ তাদেরকে কি করবেন? সাহায্য করবেন। হ্যাঁ, এটা হলো আল্লাহর অলঙ্ঘনীয় বিধান। প্রিয় ভাইরা, সংখ্যায় যদি কম হন, যে আল্লাহর দ্বীনের সহযোগী হন, আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তাহলে কি শিখলাম আমরা? আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, এটা হলো বর্তমান পরিস্থিতিতে আমরা মুসলমানদের দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ বলেন, ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া, ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো। কে মাযহাবি, কে লামাযহাবি, কে ওয়াহাবি, কে সুন্নি, আপাতত এই বিষয়টা বাদ দিয়ে সবাই এক হয়ে যেতে হবে। শোনেন, কিছুদিন পরে আবার না হয় আমরা শুরু করলাম যে ভাই শোনো, এবার হাত কোথায় বাঁধবা, কদিন পরে শুরু করি। কখন? আগে আমাদের গোড়াটা মজবুত করে নি। মজবুত করার পরে এরপর না হয় হইলো কি যে তুমিও মুসলমান আমিও মুসলমান, এবার আসো কি বলো,
হাত কই বানবেন এটা নিয়ে কথা হবে, তো চলেন এবার কথা বলি। তো আগে কি, আগে চলো আমরা ইসলামটা একটু মজবুত করে নেই, এরপরে আমরা কথা বলবো, সমস্যা নেই। তো এটা হলো আমার একটা প্রাণের দাবি, মনের দাবি। আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়া, যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায়,